প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব শিশুর জ্বর মাপার সঠিক পদ্ধতি কি সেটি নিয়ে। যখন আপনি মনে করবেন আপনার বাচ্চার শরীরে জ্বর আসছে, তাহলে আপনার প্রধান কাজ হচ্ছে আপনি একটি থার্মোমিটার নিয়ে শিশুর শরীরে জ্বরটি মেপে দেখা। থার্মোমিটারটা হতে পারে যে আমাদের কনভেনশনাল যে থার্মোমিটারগুলো আছে সেটি হতে পারে, অথবা এই ধরনের একটা ডিজিটাল থার্মোমিটার আমি আপনাদেরকে দেখাবো। এখন এই থার্মোমিটার দিয়েও আপনারা জ্বরটি মাপতে পারেন। এখন কথা হচ্ছে আপনি জ্বরটি কতক্ষণ ধরে মাপবেন মিটার দিয়ে। সেটি হচ্ছে আমাদের যে কনভেনশনাল থার্মোমিটারটি আছে সেটি যদি আপনি আপনার বাচ্চার শরীরে দেন বগলের নিচে দিয়ে, আপনারা 3 মিনিট ধরে জ্বরটি দেখবেন। 3 মিনিট রেখে তারপর নেবেন মিটারটি এবং যে রেকর্ডটি পাবেন সেটি ধরবেন। অনেকে আছে এই রিডিংটির সাথে 1 যোগ করেন বা 1 কমিয়ে দেন। এখন কিন্তু সেটি আসলে প্রচলিত নয়। এখন আপনি যে 3 মিনিট বগলের নিচে রেখে যেই তাপমাত্রাটি পাবেন সেটি আপনি জ্বর হিসেবে ধরবেন। আর যদি আপনি ডিজিটাল থার্মোমিটার নেন তাহলে সেটি আপনি বগলের নিচে দিবেন এবং এটি একটি অটো সাউন্ড দিবে, অ্যালার্ম দিবে। এই অ্যালার্মটি যখন দিবে আপনি থার্মোমিটারটি নিয়ে ফেলবেন এবং যে রিডিংটি পাবেন সেটি আপনি আপনার বাচ্চার জ্বর হিসেবে রেকর্ড করবেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।